আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা ভাই বোন, আপনাদের সবাইকে জানাই নববর্ষের উষ্ণ সংবর্ধনা এবং শুরু করতে চাই অল্প আমলে অপরিসীম সওয়াব সংক্রান্ত এক শিক্ষামূলক ঘটনা। তাহলে শুনুন। এক আল্লাহওয়ালা ব্যক্তি একদিন জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। যে দেখেন ইমাম সাহেব রুকুতে। তিনি নামাজে শরিক হতে হতে ইমাম সাহেব রুকু সম্পন্ন করলেন। তিনি তাড়াতাড়ি নামাজে শরিক হয়ে ইমাম সাহেবের সাথে সিজদা আদায় করলেন। এইভাবে নামাজ শেষ হলো। আসলে এখানে একটা মাসআলা রয়েছে, সেটা হলো মান আদরাকা রুকুয়ান ফাকাদ আদরাকা রাকাতান। যে রুকু পাইল সে ওই রাকাত পাইল। তো যেহেতু বেচারা রুকু পান নাই, বিধায় তার ওই রাকাত গণ্য হয় নাই। কিন্তু এই যে সেজদা করলেন, এর মূল্য আল্লাহ পাকের কাছে অনেক দামি। যা হোক, এ বেচারার ইন্তেকাল হয়ে যায়। কিছুদিন পর তারই এক ছাত্র তাকে খবে দেখেন। বিভিন্ন কথাবার্তা হয় খবের ভিতর। এক পর্যায়ে ছাত্র জিজ্ঞেস করল, হুজুর আপনি কেমন আছেন? তিনি বললেন, আমি ভালো আছি, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। আমাকে কেন মাফ করলেন তুমি কি সেটা জানো? ছাত্র বলল, না। হুজুর বললেন, একদিন আমি জামাতে নামাজ প্রথম রাকাত পাই নাই, তো আমি ইমাম সাহেবের সাথে সিজদায় শরিক হই। তারপর আমি নামাজ শেষ করি। তো এই যে দুইটা সিজদা আদায় করলাম, যদিও সেটা রাকাতে গণ্য হলো না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেটাকে ব্যর্থ হতে দেন নাই। রব্বুল আলামিন আমাকে ওই দুই সিজদার ওসিলাতেই মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যা হোক, দেখেন আমরা কত আমল করি, ছোট হোক বড় হোক, সেখানে যদি আমরা একটু খেয়াল করি এবং সেটা নিষ্ঠার সাথে আদায় করি, তাহলে আল্লাহ পাক তাতে অনেক খুশি হন। জানা দরকার, আল্লাহ রব্বুল আলামিন কোনো মাখলুকের কাছে ঠেকা নন এবং মাখলুকের ইবাদতের কাছেও ঠেকা নন। তিনি একজন বড় নামি দামি ইবাদত গুজারকেও তিনি মাপ নাও করতে পারেন। আর দেখা যায় ইমানের সাথে ছোট্ট আমলের ওসিলায় অনেকে মাপ পেয়ে যেতে পারে। এজন্য আমাদের প্রত্যেকটা আমল করতে হবে তাকে রাজি খুশি করার লক্ষ্যে এবং ইখলাস ও নিষ্ঠার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। তো আজ এই পর্যন্ত। আশা করি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।